নমস্কার, আমি স্নেহা। আমি সাধারণত এই ধরনের কন্টেন্ট বানাই না, তবে আজ বানাচ্ছি। তার কারণ, একটা বিশেষ কারণ আছে। আর নরমালি আমি হিন্দিতে ব্লগ বানাই, কারণ রাষ্ট্রীয় ভাষা হিন্দি। তো যাতে এই ল্যাঙ্গুয়েজটা অনেকে বেশি বোঝে, এই কারণে আমি এটা ইউজ করি। কিন্তু আজ আমি বাংলাতেই বলবো। কারণ প্রথমে একটা উদাহরণ দিই, তারপর আমি আসল ঘটনায় আসছি। উত্তরাখণ্ডে প্রতি বছর বন্যার সময় যে ক্ষয়ক্ষতিটা হয় সেটা আমরা সবাই জানি। আর প্রায় সময়েই নিউজ চ্যানেলে আমরা দেখে থাকি। তো আজকে এই বছরে যেটা হয়েছে সেটা হলো যে মাঝরাতে উত্তরাখণ্ডে পাহাড়ের ওপর থেকে অনেক পরিমাণ জল গ্রামের দিকে ধেয়ে আসে। সেই সময় ওই মধ্যরাতে গ্রামের সবাই কিন্তু ঘুমিয়েছিল, তারা কিন্তু বুঝতেও পারতো না, তাদেরকে জল ভাসিয়ে নিয়ে শেষ করে দিয়ে চলে যেত। কিন্তু ওই গ্রামেরই একজন বাড়ির একজন মালিকের একটা কুকুর ছিল যার নাম রকি। সে কিন্তু সেন্স করেছিল যে কিছু একটা বিপদ আসছে। যেহেতু কুকুর বিড়াল এই সমস্ত জন্তু জানোয়ারের সিক্স সেন্স একটু বেশি থাকে, তো সেই কারণে এরা সেন্স করতে পারে যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে। ওই মধ্যরাতেই ওই কুকুরটা কিন্তু এত জোরে ঘেউ ঘেউ করে ডাকতে থাকে যে মালিকের ঘুম ভেঙে যায়, এবং ওই মালিকের জামা ধরে দাঁত দিয়ে টানতে টানতে সেই পাহাড়ের একটি উঁচু জায়গার কাছে নিয়ে যায়, যেখান দিয়ে দেখা যাচ্ছে যে দূর থেকে অনেক জল ধেয়ে আসছে গ্রামের দিকে, পুরো গ্রামটা কিন্তু শেষ করে ফেলবে বলে। এবং সেই সময় কিন্তু মালিক বুঝতে পারে যে কুকুরটা তাকে কেন এভাবে ইঙ্গিত দিচ্ছিল মাঝরাতে, এবং কেন তাকে জাগালো। তখন সেই মালিকটি বুঝতে পেরে সেই মানুষটি গ্রামের সমস্ত মানুষকে জাগায় এবং কয়েক মিনিটের মধ্যে গ্রামটিকে খালি করে দেয়, এবং যার ফলে ওই মানুষরা কিন্তু মারা যায়নি, তারা রীতিমতো বেঁচে গিয়েছিল। এবং তারপরেই কয়েক মিনিটের মধ্যে ওই অত জল এসে পুরো গ্রামটাকে একদম ডুবিয়ে দিয়ে চলে যায়। যদি ওই কুকুরটা সতর্ক না করতো, তবে কিন্তু অনেকেই, ওই গ্রামের অনেকেই মারাই যেত ওই দিন, ঘুমন্ত অবস্থায় মারা যেত। এবং আজকে যে ঘটনাটা, এবার মূল ঘটনায় আসি। আমি একটা দরকারে একজনের বাড়িতে যাচ্ছিলাম সাইকেলে করে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, আপনারা হয়তো জানবেন যারা তমলুকে থাকে। এর ডান দিক দিয়ে থাকে বানপুকুর যাওয়ার রাস্তা, আর বাঁ দিক থেকে একটা নর্মাল রাস্তা ধরুন, এখান দিয়ে অনেকের বাড়ি থাকে। এবার ওই বাঁ দিকের রাস্তা দিয়ে গেলে ডান দিকের সাইডে একটি বাড়ি পড়ে যাদের বাড়িতে অনেক বিড়াল থাকে। এবার সেই রকমই আজকেও যেমন আমি ওখান দিয়ে কোনো কাজের জন্য যাচ্ছিলাম, ওই বাড়ির সামনে ঠিক তার গেটের কাছে একটি মা বিড়াল তার দুটি বিড়াল ছোট্ট সন্তানকে নিয়ে বসেছিলেন। এবং বিড়ালের তিনটি বিড়ালেরই গায়ের রং ছিল ধূসর ছাই, একটু ব্ল্যাকিশ টাইপের। ব্ল্যাক নয়, কিন্তু ছাই টাইপের, এরকম একটা কালো ছাই কালো ছাই একটা রঙের। তো ওখান থেকে যখন আমি কাজের জন্য যাচ্ছি, তখন একটা বিড়ালকে দেখে আমার খুব ভালো লাগে, মানে ছোট বাচ্চা দুটো বিড়ালকে দেখে বললাম, যা কি সুন্দর বিড়াল, একটা বাড়িতে নিয়ে গেলে বেশ ভালো হয়। আই এম এ ক্যাট লাভার। ওখান থেকে যখন কাজ শেষে ওই একই রাস্তা দিয়ে যখন ফেরত আসি, তখন দেখলাম ওই দুটো বিড়ালের মধ্যে একটি বিড়াল রাস্তার উল্টো দিকের একটা জঙ্গলে গিয়েছিল, যেখান থেকে আবার রাস্তা ক্রস করে ফিরে আসছে। ঠিক এরকম সময় একটি বাইক এসে আসছে। এবার বাইকটা বলবো না যে খুব স্লো ছিল এবং খুব স্পিডেও ছিল, এবং বাইকটা চাইলে কিন্তু ব্রেক টিপতে পারতো। প্রথমে ব্রেক টিপেছিল, কিন্তু তারপরে ইচ্ছাকৃতভাবে, আমি যেটা নিজে প্রত্যক্ষদর্শী, ইচ্ছাকৃতভাবে বাইকটা কিন্তু ব্রেক টেপেনি। ওই বিড়ালের গায়ের ওপর দিয়ে রীতিমতো চালিয়ে দিয়ে একদম, যখন চালিয়ে বেরিয়ে গেছে, ঠিক তারপরে কিন্তু ওই লোকটা স্পিডে বেরিয়ে চলে গেছে, মানে পেছন ঘুরে তাকায়ও নি। এবং ঠিক তারপরে আমার সাইকেলের মানে কিছুটা 2-3 হাত দূরেই ওই বিড়ালটা এত জোরে চারটা পা ছটকাতে 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 মারা গেল না, রীতিমতো তার চোখ ঠিকরে বেরিয়ে এসছে। এবং আমি নিজের চোখে দেখেছি তার মুখ থেকে রক্ত বেরিয়ে পুরো রাস্তাটা রক্তাক্ত হয়ে আমার চোখের সামনে কয়েক নিমিষের মধ্যেই বাচ্চা বিড়ালটা কিন্তু মারা গেল। এবার এই ভিডিওটা বানানোর কারণ হলো, এটা একটা অ্যাক্সিডেন্ট নয়। ওই লোকটা ইচ্ছাকৃতভাবে, মানে ওই লোকটা ব্রেক টিপার বা গা করেনি, মানে ইচ্ছাকৃতভাবে একটু হেলায়, মানে এটাকে একটা নেগলেজেবল ব্যাপার ভেবে না, ওই বিড়ালের গায়ের ওপর দিয়ে চালিয়ে বেরিয়ে চলে গেছিলো। আমি যদি একটা মেন্টাল সাপোর্টের জন্য ধরেও নিই যে লোকটা ইচ্ছাকৃত করেনি, তাহলে লোকটার মানবিকতা আছে। তাহলে মানবিকতার খাতিরে কিছুটা যখন এগিয়ে গেছে, বিড়ালটাকে গায়ের ওপর দিয়ে চলে গেছে গাড়িটা, বাই চান্স ব্রেক টিপে পিছন ঘুরে তাকানো উচিত ছিল। একটা মানুষ কী করে, একটা ধাক্কা, একটা অ্যাক্সিডেন্ট হলে মানুষটা ব্রেক টিপে তো দেখে, সে সাইকেল চালাক কি যে কোনো কিছুই চালাক, যে গাড়িটা থামিয়ে পিছন ঘুরে তাকায় বা একটু থামে ওই জায়গাটাতে। মানুষটা কিন্তু ওই বিড়ালের গায়ের উপর দিয়ে চলে যাওয়ার পরে মানুষটা রীতিমতো স্পিড বেশি করে বাড়িয়ে দিয়ে একদম স্পিডে চলে গেছে, মানে পালিয়ে গেল যেন ব্যাপারটা থেকে। মানে এটা আমার দেখে অবাক লাগলো যে মানে এতটাও অমানবিক হতে পারে।
আর আমি যখন এটা দেখছিলাম যে আমার চোখের সামনে ছোটকে ছোটকে মরে যাচ্ছিল, সেই সময় ওই মা বিড়ালটা কিন্তু বাচ্চা বিড়ালটার কাছে কিন্তু আসে, রীতিমতো তারই ভাষাতে কিন্তু একটা চিৎকার চেঁচামেচি শুরু করে, মানে ম্যাও ম্যাও করে হোক যা করে হোক। এবং মা বিড়ালটা না একটা সেই কাঁদার স্বর হয়, যেমন একটা কুকুর যেমন কাঁদে বলে না, তার কুকুরের কাঁদার আওয়াজটা আমরা কিন্তু ফিল করতে পারি, সেটা কিন্তু ঘেউ ঘেউ আওয়াজ হয় না, ঠিক সেই রকমই একটা বিড়াল ওই কাঁদার স্বরে ম্যাও ম্যাও করছিল আমার দিকে তাকিয়ে। বিড়ালটা তার কান্নার আওয়াজে ম্যাও ম্যাও করার স্বরে আমার দিকে তাকিয়ে এরকমই একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছিল যে আমার বাচ্চাটার কী দোষ ছিল যেভাবে মেরে ফেলতে হলো। আসলে আমার চোখের সামনে বিড়ালটা এমনভাবে মারা গেছিল না, সেই জায়গায় আপনি থাকলে কি করতেন আমি জানি না, আমি জাস্ট স্টাক হয়ে গেছি। মানে কয়েক মুহূর্ত যেন, মানে আমার ব্রেন হ্যাং আউট হয়ে গেছে, আমার চোখের সামনে অ্যাক্সিডেন্টটা ঘটলো এবং বিড়ালটা রীতিমতো এতটা কাতরাতে কাতরাতে মারা গেল না, মানে আমি অবাক হয়ে গেছি, আমি জাস্ট আমার ব্রেন স্টপ হয়ে গেছিলো, কী করবো আমি বুঝতে পারছিলাম না। তার কিছুক্ষণ পরে অবশ্য আমি গুগলে সার্চ করে দেখেছিলাম যে বিড়াল রেস্কিউ কিছু করা যায় কিনা, কিছু কিছু আমি পাইনি, যে তমলুকের বিড়াল রেস্কিউ টিম বা কিছু আমি কিছুই পাইনি, যে কারণে আমি হেল্পটুকু করতে পারিনি। এবং সেখানেই কিন্তু বিড়ালটা তারপরে মারা গেছিলো কিছুক্ষণ পরে। বিড়ালটা যে মারা গেছিলো ততক্ষণ কিন্তু আমি ওখানে স্টাক হয়ে দাঁড়িয়েছিলাম। আমি একটা, মানে অনেকক্ষণ পরে আমার হার্টবিট অনেকটা কমে যাওয়ার পরে একটা জাস্ট ফটো তুলেছিলাম, তাও আবার সামনের দিক থেকে নয়, মানে আমি তুলতে পারিনি কারণ ওই দিকটা রক্ত ছিল। জাস্ট আপনাদেরকে আমি দেখাবো যে বিড়ালটা কতটা ছোট এবং দেখে কেমন একটা ফিল হচ্ছে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই, না হলে আমার ফটো তোলার কোনো ইচ্ছা ছিল না। জাস্ট আপনাদেরকে বলার জন্যই এই ভিডিওটা করার জন্যই আমি ফটোটা তুলেছিলাম আর কি। মানে সেটা অনেক পরে আমার মাথায় এসেছিলো, মানে ওটা অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম ওখানে, কি করব, মানে আমার ব্রেনটা না স্টপ হয়ে গেছে, আমি বুঝতে পারছিলাম না, আমার চোখের সামনে এরকম কখনো ঘটনা ঘটেনি তো, মানে। এবং ওই লোকটার ওপর আমার প্রচণ্ড রাগ হচ্ছে এখন, কি করব, মানে নাম্বার প্লেটটাও আমি দেখিনি, যদি দেখতাম তাহলে আমি শেয়ার অবশ্যই করতাম। এবার আসল মূল কথাটায় আসি। দেখুন, এই সমস্ত জন্তুরা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে সাহায্যও করে, যেমন ওই কুকুরটা করেছিল, যেটা আমি আগের উদাহরণে বললাম। তো এই সমস্ত পশুরা না আপনাকে সাহায্য করার পরিবর্তে এরা কিন্তু দুবেলা খাবার ছাড়ার কিচ্ছু এক্সপেকটেশন রাখে না আপনাদের কাছ থেকে। আপনাদের কাছে এইটুকু অনুরোধ যে এই সমস্ত পশু পাখিদের আপনারা ভালো নাই বা করতে পারেন, কিন্তু প্লিজ ইচ্ছাকৃত খারাপ কখনো করবেন না। আপনারা যদি তমলুক থেকে হন, প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন, এটা একটি তীব্র প্রতিবাদ। এটা কোনো আমার ইচ্ছাকৃত কন্টেন্ট নয়, এটা একটা তীব্র প্রতিবাদ।